গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে দেখো, এখন বাজছে সকাল 5টা আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল আমাদের গাইটা আমাদের ঘরের সামনে চলে এসছে। তো এই যে একটা শিং ভেঙে গেছে বলে কীরকম লাগছে দেখতে দেখো, তাই অনেকটা এখন শুকিয়ে গেছে। তো চলো এখন আগে বাসি কাজগুলো করে নিই। তো এই যে দেখো, সকালবেলা উঠেই আমার প্রথম কাজ হচ্ছে, যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই সেহেতু আমার প্রথম কাজ হচ্ছে বাইরেটা ভালো করে জল দিয়ে নিই। কারণ বাইরেটা প্রচণ্ড ধুলো, আর এই ধুলো অবস্থায় যদি ঝাড় দিই তাহলে প্রচণ্ড ধুলো উড়ে। তো তাই ভাবি কি প্রতিদিন কি করি, বালতিতে জল নিয়ে এসে আগে ভালো করে জল দিয়ে নিই চারিদিকটা, তারপর এখানটা দিয়ে ঝাড় দিয়ে নিই। আর ভেতরগুলো আগেই ঝাড় দিয়ে নিয়েছি, গলিটলিগুলো। এবারে শুধু বাইরেটা ঝাড় দেবো। আর প্রচণ্ড হাওয়া চলছে বলে তাও অনেকটা আরাম লাগছে আজকে। আর এদিকে দেখো, মুরগিগুলো সকাল সকাল চলে এসছে। তো সর্বপ্রথম আমি কি করি, ঝাড়টার দিয়ে নিই। ঝাড়টা দেওয়ার পরে পরিষ্কার জায়গাটাতে তোমার ধান দিয়ে দিই, যাতে মুরগিগুলো এসে সেই খাবারটা খেতে পারে। তো যাই হোক, চলো বাসি কাজ করে নিয়েছি। এবারে বাসি কাজ করার পরে কাপড় টাপড় ছেড়ে তোমার সোজা চলে এসেছি ঘরের এবারে অন্যান্য কাজগুলো করব বলে। তো এইদিকে দেখো, দিদা আমার এদিকে সবজিগুলো কাটতে বসে গেছে। তো এখন যেহেতু দিদা আছে আমার কাছে, সেহেতু অনেকটাই আমার ভালো সুবিধা হয় কি, যে সবজি টবজি কেটে দেয়। আর এই যে দেখো, মাম্মামও এদিকে ঘুম থেকে উঠে গেছে। আর হ্যাঁ, আজকে আমার ভাই এসছে বাড়িতে। তো দেখো, আমার মাম্মাম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আর সকাল সকাল উঠে গেছে বলতে, রাত্রে কিন্তু আমার কাছে ঘুমোয়নি। আজ রাত্রে কিন্তু আমার ভাই আর আমার বরের কাছে ও ঘুমিয়েছে। আর আমি নিচে ছিলাম আর ও ওপরে ছিল। তো দেখো, আজকে একটু বাড়িতে চাউমিন পাস্তা বানাচ্ছি। চাউমিন আর পাস্তা একসাথেই বানাই আমি আর কি। তো এমনি আমি শুধু কোনো দিন চাউমিন বানাতে পারি না। তো তার জন্য আমার বর বাঁধাকপি নিয়ে এসেছিলো একটা। তো দেখো, বাঁধাকপি সব কিছু মিলিয়ে, সব কিছু সবজি টবজি দিয়ে দেখো, এই যে আমার চাউমিন পুরো রেডি হয়ে গেছে। তো চলো এবারে সবাইকে খেতে দিয়ে দেবো। আর আমার বর সকাল থেকে কিচ্ছু খায়নি। তো এখন বাজছে তোমার 8টা বেজে গেছে। তো তাই ভাবলাম যে আগে চাউমিনটা করে নিই, চাউমিনটা করে তো চলো এবারে আমার বরকে খেতে দিয়ে দিই, আর খেয়ে দিয়ে বলুক কেমন হয়েছে। তো এইভাবেই আমার চাউমিন করতে ভালো লাগে। আর এদিকে দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো আজকে হবে আমাদের বাড়ির কচি কুমড়োর তরকারি। আর কুমড়োটা এতটাই কচি, আর খেতেও খুব মিষ্টি হবে আশা করি, কারণ আমাদের বাড়ির কুমড়োগুলো কিন্তু খুবই মিষ্টি হয়। তো এই যে দেখো, এদিকে তোমার আলু, যেহেতু আমার শ্বশুরমশাই বাড়িতে নেই সেহেতু এখন সব সবজিতে আলুটা দিতে পারি আর কি। তো দেখো, কুমড়ো আর আলু দিয়ে আজকে বেশ ভালো করে কুমড়োর তরকারিটা রান্না করব। তো চলো এদিকে কুমড়োর তরকারিটা রান্না করে নিই। আর এই যে সকালটাতে হাওয়া দিচ্ছিলো বলে তাও একটু ভালো লাগছিলো। আর এখন যত রোদ দিচ্ছে, কি গরমটাই না লাগছে, ভাবতে পারবে না। মনে হচ্ছে না যে রান্নাঘরে ঢুকে কোনো কাজ করব। তবুও দেখো, কাজ তো করতেই হবে। আর এই যে দেখছো তো মগটা, তো এই মগটা এখন এই মগটা আমার বর নতুন এনে দিয়েছে, ছোট্ট মতন মগটা। তো এই মগটা আমি রান্নাঘরেই রেখেছি, রান্না করি এই মগটাতে। বরকে পাঠিয়েছিলাম এদিকে বাজার করতে। তো দেখো, আমার বর কী নিয়ে এসছে। আর এই যে মাম্মামের জন্য এইদিকে একটা পিচবোর্ড নিয়ে এসছে। তো অনেক দিন থেকে ভাবছিলাম, তো হঠাৎ জানো তো একদিন কি হয়েছে, বাড়িতে যে পিচবোর্ডটাতে মাম্মাম পড়াশোনা করতো, সেই পিচবোর্ডটা হঠাৎ আজকে সকালে ওর লেগে গিয়ে ঠোঁটটা কেটে গেছে। দিয়ে ওই কেটে যাওয়ার পর থেকে ওই পিচবোর্ডটা আর কি আমার বরের ছিল। তো অনেক দিন থেকে ছিল বলে মরচে পড়ে গেছিলো। তো তাই ভাবলাম আজকে পিচবোর্ডটা চেঞ্জ করে নতুন একটা পিচবোর্ড এনে দেবে। তো দেখতেই পাচ্ছ আমার বর কত সবজি এনেছে। আমার বর এদিকে আমার শ্বশুরমশাইকে খুব বকাবকি দিত যে তুমি এত সবজি এনেছো, কেন এনেছো একদিনে। কিন্তু দেখো, আমার বরও কিন্তু নিজে একদিন যায়, পুরো সপ্তাহের হাটটা করে নিয়ে আসে। আর এই যে দেখো, এদিকে দিদা আমার কত সুন্দর করে গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছে। আর এই যে আমার বর নিয়ে চলে এসছে আরেকটা বাঁধাকপি।
তো যাই হোক, আর এদিকে দেখো হালকা বেশ একটু একটু ঝড় উঠেছে, তো বেশ ভালো লাগছে আর কি। মানে যা প্রচণ্ড গরম দিচ্ছে তার মধ্যেও যদি যদি একটু করে ঝড় ওঠে, হাওয়া চলে, তাহলে বেশ ভালো লাগে আর কি। তো এই যে, আর এই দেখো এখানে গাইটাও দাঁড়িয়ে আছে ঘাটা খাবার লেগে। ঘাটা, ওকে ঘাটাটা আমি তো আর খেতে দিতে পারবো না, তো তাই দরজাটা এখানে লাগিয়ে রেখে দিলাম। তো চলো একটু শুয়ে নিই দুপুরবেলায়। তো এই যে দেখো বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা দেখো মাম্মামের দুষ্টুমি আমার ভাইয়ের সাথে। আমার ভাইকে পেলে ও আর কিচ্ছু চায় না, মানে মামাবাড়ির যে কেউ আসুক ও তার সাথেই সারাদিন পড়ে থাকবে। শুধু মামাবাড়ি বলতে নয়, এবং পিসির বাড়ি থেকে ওর যে আসুক দিদিরা, ওর দিদিরা, ওরা তো সবাই মিলে ও খুব মজা করে। আর এদিকে দেখো আমার বরের খুব খিদে লেগে গেছিলো, তাই ওকে একটু মুড়ি মেখে দিয়েছি। আর এই যে চাউমিনটা করেছিলাম সকালবেলা, তো মাম্মাম তখন খায়নি, তো তাই ভাবলাম এখন যে চলো মাম্মামকে একটু খাবারটা খাইয়ে দিই। আর খাবারটা খাওয়ার পরে আমরা একটু যাব বাজারে। তো চলো একবারই তোমাদের সাথে বাজারে দেখা হচ্ছে। কুলফি দেবেন। মুখে হাত না বটা। এই কুলফি এটা কত? টাকা মামা, চলো চলো খেয়ে নাও। বাজার করা হয়ে গেছে, তো এবারে বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার আগে দেখো এই যে আমরা এখান স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি। আর স্টেশনের কাছে দাঁড়িয়ে আমরা কি করছি জানো? বরের ওয়েট করছি। আমার বর গেছে একটু ডিম আনতে, একটু নয় মানে এক পেটি ডিম আনতে, এক ট্রে আর কি ডিম আনতে গেছে। তো এখন আমার বর কখন আসবে এদিকে দেখছো তো আমার মামা আইসক্রিম পেয়ে তো ভীষণ খুশি। তো যাই হোক চলো, তো এই যে দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে মাম্মামকে একটু পড়তে বসেছি। আর যার উপরেও খাতাটা রেখেছি সেটা কি তোমরা তো দেখে বুঝতেই পারছো, হ্যাঁ সেটা হচ্ছে হারমোনিয়াম। তো আজ আমার ভাই যখন এসছে এই হারমোনিয়ামটা ওখান থেকে কিনে নিয়ে এসছে। তো হারমোনিয়ামটা কিনে নিয়ে এসছে, তো স্যারকে আজ একটু ফোন করেছি, স্যারকে আসতে বলেছি হারমোনিয়ামটা একটু দেখে নেওয়ার জন্য। আর এদিকে দেখো আমি এখন আজকে রান্না করব বাড়িতে চিকেন। তো এখন বাজছে রাত তোমার 7টা বাজছে, তো এখন চিকেনটা ভাবলাম রান্নাটা করে নিই এবারে। তো আগে এমনিতে আমরা বিকেলে রান্না করি, তো এখন তো ধরো আমার শ্বশুর শাশুড়ি নেই, তাহলে খাওয়ার অত তাড়াহুড়োও নেই। তো সেই কারণে দেখো চিকেনটা রাত্রেবেলা রান্না করেছি। আর এখন রান্না করে নিয়ে তারপরে তোমার মামামের কাছে একটু বসবো। আর প্রচণ্ড গরম, মানে রান্না করে থাকতে পারছি না, এত গরম লাগছে আমার। তো যাই হোক চলো রান্নাটা কোনো রকমে তো করে নিয়েছি। তো চলো এবারে স্যার এসছেন, স্যারের কাছে একটু যাওয়া যাক। তো এই যে দেখো এখানে স্যার এসছেন, আর স্যার একটু হারমোনিয়ামটা দেখে নিচ্ছে ভালো করে বাজিয়ে, যে যদি কোনো প্রবলেম থাকে বা কিছু তাহলে সেটা আবার ভাই আছে তো ভাই নিয়ে চলে যাবে, আবার ওটা ঠিক করিয়ে তারপরে নিয়ে আসবে। তো যাই হোক চলো দেখে নিই কীরকম আছে না আছে, তারপরে তখন না হয় পরে তখন তোমার দেখা যাবে কি হবে না হবে। তো যাই হোক মানে স্যার যে এই 5-6 মাস ধরে ধরো আমার মাম্মামকে গান শেখাচ্ছে, তো এই প্রথম স্যার আজ আমাদের বাড়িতে এসছেন। তো বেশ ভালো লাগলো যে এসছেন। তো যাই হোক চলো মাম্মামের একটু গানটা শুনে নিই। গা 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 সা নি দা পা মা গা করো কো সন্দা মা নি দা পা মা গা রে নি নি
ধা পা মা গা রে সা ধা 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 কোনটো সা রে গা মা। তো এই যে দেখো স্যার চলে যাওয়ার পরে খাওয়া দাওয়া ধোয়া মোছা সব কিছু করতে করতে প্রায় 10টা বেজে পেরিয়ে গেছে। তো এখন শুতে যাওয়ার আগে দিদা কী করেছে, তোমার এই মাটির যে কলসিটা আছে সেই কলসিটাতে জলটা ভরে দিচ্ছে। আর দিদাও দেখো ঘেমে অস্থির হয়ে গেছে, কিন্তু কি করবে, একা হাতে যেহেতু আমি সব কিছু করছি, তাই দেখো দিদার কিন্তু মায়া লাগছে। তো তাই দিদা আমার সাথে একটু হাতে হাত লাগিয়ে দিচ্ছে। তো সেরকম কোনো কাজ আমি দিদাকে কিন্তু করতে দিই না এ ভয়ে যদি বাই চান্স লেগে গেল, তারপর বাড়িতে তো করেই সেই কারণে। আর এই যে দেখো এখানে বালতি ভরে রাখছি, মানে সকালে ঘুম থেকে উঠে জলটা গরম থাকে, তাই ভাবি যে বালতিটা ভরে রেখে নিই, যাতে সকালে ঘুম থেকে উঠে একটু স্নানটা করে নিতে পারি। তো এই যে দেখো মাম্মামের দুষ্টুমি এখানে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এই গরমের মধ্যে সবাই কিন্তু সাবধানে থেকো। তো চলো, টাটা।